আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি একটু ময়দায় নুন, সাদা তেল দিয়ে একটু ময়াম দিয়ে এটা মেখে নিচ্ছি। ধীরে ধীরে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিচ্ছি। মেখে তারপরে এটা দিয়ে আমি আজকে আলুর পরোটা করব, সেটা দেখিয়ে দেব। এটা অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। মেখে দেখিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমার ময়দা মাখা হয়ে গেছে। আমি এইটা 15 মিনিট রেস্টে রাখবো, তারপরে আমি পুরটা তৈরি করা দেখিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আমি তো আলুর পরোটা করব বলে তো ময়দাটা মেখে রেখেছি। এখন পুর করতে যাব, সেই জন্য এই আলু সেদ্ধ করে আমি চটকে নিয়েছি, মেখে রেখেছি। এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দেবো পরে, আর গোলমরিচ দেব গুঁড়ো, আর এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটা দিয়ে আমি পুরটা তৈরি করব। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়েছি। এরপরে আমি এর মধ্যে একটু সামান্য অল্প অল্প করেই দেবো সব কিছু। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে আমি এই সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। দিয়ে আমি কষে নেব। পরে নুন দিয়ে দেবো এর সাথে। একটু কষে নিচ্ছি। এরপরে একটু গোলমরিচ, একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, অল্প করেই দেবো। আমরা খুব ঝাল কম খাই, তাই আপনারা আর একটু বেশি দিতে পারেন। গোলমরিচটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি নামিয়ে বসে আমি একটু নুন দিয়ে দিলাম। একটু দিয়েছিলাম আলু মাখার সময় সামান্য, সেই জন্য অল্প করে দিয়ে নিলাম, বেশি দিলাম না। মিশিয়ে নামিয়ে হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নেব, তারপরে আপনাদের দেখিয়ে দেবো। রেখেছিলাম, তার থেকে লেচি কেটে এখন আমি বেলে নিচ্ছি। একটু পাতলা করেই বেলে নেব, খুব মোটা না আর খুব মাঝারি। এই পুরটা আমি দিয়ে নিলাম। এখন আমি স্প্রেড করে দেবো সারাটা সব জায়গায়। আমি এর মধ্যে পেঁয়াজ টেয়াজ দিইনি, আজকে নিরামিষ বলে। আপনারা একটু পেঁয়াজ দিয়ে করতে পারেন।
পুরটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে করলে ভালোই লাগবে। এটা বেলে নিচ্ছি, ওর উপরে ঢাকা দিয়ে দেবো। উপরে আমি এই যে এটার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে এই সাইডগুলো একটু ভালো করে আটকে দেব। আমি কড়াইতে এটা দিয়ে দিয়েছি, একটু সেঁকে তারপরে তেল দিয়ে দেব। আপনারা ঘি দিয়েও করতে পারেন, আমি সাদা তেল দিয়েই তৈরি করছি। একদিক তো সেঁকা হয়ে গেল, আরেকটার দিকে একটু হলে তারপরে তেল দিয়ে অল্প তেলে করে নেব। উপরে তেল দিয়ে দিচ্ছি সাইড থেকে, খুব একটা বেশি তেলে করছি না। এটা খেতে খুব ভালো লাগে, খুব সফট হয়, তো খেতে খুব ভালো লাগে। আর তেলও কম থাকে, শরীরের পক্ষে কিছু ক্ষতিকর নয়। এরকম ভাজা হলে নামিয়ে দিতে। বন্ধুরা, আমার আলুর পুর ভরা পরোটা তৈরি হয়ে গেছে, আপনাদের কাছে সার্ভ করে দিলাম। লঙ্কার ভেতরে যে মশলা দিয়ে আচার করা হয়, সেই আচার দিয়ে এটা খুবই ভালো লাগে, সেটা দিয়ে সার্ভ করলাম। আপনাদের কীরকম লাগছে জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা আপনারা দেখার জন্য। ভালো থাকবেন।